তামিম আশরাফুলের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্টের। অনুষ্ঠানে বিএনপি নেতা ও দেশের সাবেক ফুটবল তারকা আমিনুল হক জানান, নতুন ক্রিকেটার তুলে আনতে বিভাগীয় গণ্ডি পেরিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। দীর্ঘদিন পর মুখরিত বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। উপলক্ষটা ছিল জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল এবং মোহাম্মদ আশরাফুল। সাথে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া উপদেষ্টা আমিনুল হক। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মাঠে নামে রাজশাহী লাল দল ও রাজশাহী সবুজ দল। ঘরোয়া লিগের খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও থাকছেন এই টুর্নামেন্টে। বিভাগের গণ্ডি পেরিয়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা তুলে ধরেন আমিনুল হক। ক্রিকেট টুর্নামেন্ট 2024 শুরু করেছি। পর্যায়ক্রমে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে এই ক্রিকেট টুর্নামেন্ট হবে। প্রত্যেকটি জেলা, উপজেলাতে বেশ কিছু ভালো খেলোয়াড় রয়েছে যারা হয়তো বা বিভিন্ন সুযোগ সুবিধার কারণে তারা খেলার সুযোগ পায় না, তো সেই সুযোগটা আমরা দিতে চাই। আবারও হারানো ঐতিহ্য ফিরে পাবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ম্যাচ, এমনটাই প্রত্যাশা আয়োজক ও স্থানীয়দের। প্রধান উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে সবার কাছে আমরা দাবি জানাই, এত সুন্দর স্টেডিয়ামকে যে বঞ্চিত করে রাখা হয়েছিল, কেন রাখা হয়েছিল সেটার একটা জবাব নেওয়া। এটাকে যাতে দ্রুত আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তরিত করা হয় সে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আশা করছি এই আন্তর্জাতিক ম্যাচ অব্যাহত থাকবে। বাংলাদেশের যত আন্তর্জাতিক ম্যাচ হবে বগুড়াতে সেই ম্যাচগুলো আসবে। বগুড়ার মানুষের প্রত্যাশাটুকু পূরণের জন্য যাতে আন্তর্জাতিক ম্যাচগুলো বগুড়াতে অনুষ্ঠিত হয়, এটা বগুড়ার প্রাণের দাবি। এবারের আসরে মোট 10টি ভেন্যুতে লড়বে 20টি দল। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচ। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।